দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার উপায় কি? রাত্রি হলেই আপনার বাড়িতে ভৌতিক কাণ্ড, জিনেদের উৎপাত শুরু হয়ে যাচ্ছে, না হলে কাউকে রাত্রিবেলায় চিড়ে দিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে আপনার বাড়ির ফ্যামিলি সদস্যদেরকে জ্বালাতন করছে, দুমদাম করে রাত্রে আওয়াজ হচ্ছে, বিভিন্ন ধরনের ভৌতিক কাণ্ড, জিনের উৎপাত শুরু হয়ে যাচ্ছে রাত্রি হলেই। এই দুষ্ট জিনের জ্বালাতন থেকে, দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার উপায় কি, সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশাআল্লাহ। এমন দুইটা আমল শিখিয়ে দেব, এই দুইটা আমল যদি আপনি অবলম্বন করেন, আপনার বাস্তু ভিটা থেকে, বসত বাড়ি থেকে দূর হয়ে যাবে জিন ভূতের তাণ্ডব, জিন ভূতের উপদ্রব, এবং বাড়ির ফ্যামিলি সদস্যরাও কিন্তু বেঁচে যাবে জিন ভূতের জ্বালাতন, জিন ভূতের আসর থেকে। কি সেই উপায় দুইটা, কি সেই আমল দুইটা, জানতে চাইলে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং সেই ফাঁকে চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন। কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন বন্ধুরা, জিনের উপদ্রব থেকে বাঁচার সেই আমল দুইটার দিকে আগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। 1 নম্বর আমল, এই আমলটি দ্বারা দুষ্ট জিনের যে জ্বালাতন, মানুষদেরকে যে জ্বালাতন করে, এই জ্বালাতন থেকে রেহাই পাওয়া যাবে। আর 2 নম্বর যে আমলটা আপনাদেরকে শেখাবো, এটা বাড়ি থেকে জিন ভূতের তাণ্ডব, উপদ্রব দূর করার জন্য। এখন 1 নম্বর আমলটি আপনি ভালোভাবে শিখে নিন। একটা মাটির হাঁড়ি নেবেন, পুরাতন হোক নতুন হোক, একটা মাটির বড় হাঁড়ি নেবেন। ওই হাঁড়িতে আপনি পূর্ণ পানি ভর্তি করে দিন, পরিষ্কার পরিচ্ছন্ন পানি। ওই পানির উপরে 40 বার সূরা রহমান এবং 40 বার সূরা জিন পাঠ করে 40টা 80টা ফু আপনি লাগিয়ে দিন। আপনি একাই যদি এটা পড়তে না পারেন, তাহলে আপনি 4-5 জন মিলে, 2-3 জন মিলে এই আমলটি করে আপনি ফুটা লাগিয়ে দিন। আর ওই পানি থেকে আপনি আপনার বাড়ির রান্না বান্নার কাজ করবেন। ওই পানিটা দিয়েই আপনি তরকারি, যে সমস্ত খাবার দাবার আমরা পাকাই, সমস্ত খাবারগুলো ওই কলসির পানি থেকেই আপনি এই খাবার দাবারগুলো, রান্না বান্নার কাজটা করবেন, এবং ওই পানি নিয়েই পান করবেন। পানিটা যখন কমে যাবে, তখন আপনি আবারও পানি ভর্তি করে দেবেন। কখনোই ওই মাটির কলসির পানিটাকে আপনি খালি হতে দেবেন না, সব সময় আপনি পানি দ্বারা পূর্ণ করে রাখুন। এই আমলটি করে নিলে জিনে আর আপনার ফ্যামিলি সদস্যদেরকে জ্বালাতন করতে পারবে না, কোনো আসর করতে পারবে না। নাম্বার 2 আমল, এই আমলটি দ্বারা ঘর থেকে জিনের উপদ্রব দূর করা যায়। আপনি যে বসত বাড়িতে বাস করেন, সেই বাড়িতে এমন একটা কাজ করতে হবে, যে কাজটা হাদিস দ্বারা সম্মত। হাদিসে এটা খুঁজে পাওয়া যায়, যখন আজান দেওয়া হয়, তখন শয়তান জিনগুলো পিছন দিকে বাতকম্ম করতে করতে, হাওয়া খারিজ করতে করতে পালিয়ে যায়। এজন্য আপনার বসত বাড়িটিতে দিন এবং রাত্রের মধ্যে কমপক্ষে 8 থেকে 10 বার উচ্চস্বরে আজান দেবেন। যদি প্রত্যেক দিন নিয়মিতভাবে 8 থেকে 10 বার আপনি উচ্চস্বরে আজান দেন, আপনার বাড়ি থেকে শয়তান জিনগুলো লেজ তুলে পালিয়ে যাবে। যদি আপনি লাগাতার নিয়মিতভাবে এই আমলটি করতে থাকেন, আপনার বাড়িতে ঢোকার আর তাদের সাহস হবে না ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ছিল জিন ভূতের উপদ্রব থেকে বাঁচার উপায় 2টা। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।